ओम वृंदाय तुलसी देवाय प्रिय केशवश्च विष्णु भक्ति पति देवी सत्यवते नमो नमो। ओम वृंदाय तुलसी देवाय प्रिय केशवश्च विष्णु भक्ति पति देवी सत्यवते नमो नमो। ओम वृंदाय तुलसी देवाय प्रिय केशवश्च विष्णु भक्ति पति देवी सत्यवते नमो नमो। तुलसी महारानी की जय, वृंदा देवी की जय, कृष्ण प्रेम दान करे तुलसी महारानी की जय, सत्यवती की जय, गौर परमानंदे हरि। श्री कृष्ण
भक्ति पद देवी सत्यवत्ते नमो नमः ओम वृंदाय तुलसी देव प्रिय केशवस्य च विष्णु भक्ति पद देवी सत्यवत्ते नमो नमः ओम वृंदाय तुलसी देव प्रिय केशवस्य च विष्णु भक्ति पद देवी सत्यवत्ते नमो नमः तुलसी महारानी की जय वृंदा देवी की जय गौर प्रमानंद हरि बोल কারেন্ট চলে গেছে কারেন্ট দাদু লাইভে करंट गया बाय बाय टाटा गुड बाय ए ससमंदा ए बिटु धुली ना बियान बोला मान्छे याले गएर छ तेरी दोष नै निजर काम लाग्छ बिहान बिहान गंगा बस्नु कतै दुसी दादुआटी खिलखिली लायो हरे कृष्ण আমি খিলি দিই লাইট কোন হরে কৃষ্ণ এক করে আবার গেছি গে আবার কারেন্ট চলে গেছে কারেন্ট আবার আসছে বলিতাস আবার এসেছে হরে কৃষ্ণ কারেন্ট এসেছে কানে বসে আই কারেন্ট এসে পড়েছে যা 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 কারেন্ট কারেন্ট চলে গেছে এখন আমরা এমবি দিয়ে আমরা গাইবো হরে কৃষ্ণ কারণটা এমন একটা টাইমে যায় Bye.
আরতি করে না ব্রহ্মা আদি দেব গানি আরতি করে না ব্রহ্মা আদি দেব
की जय सर्वविघ्न विनाशकारी भगवान श्री कृष्णदेव की गुड परमानंद नमस्ते नरसिंहाय भगवान श्री कृष्णदेव की जय जय नृसिंह श्री नृसिंह जय 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 श्री नृसिंह उग्रं वीरं महाविष्णुं जलन्तं सर्वतमोक्षं नृसिंहं विष्णुं भद्रं नित्यमृत्युं नमामः जय नृसिंह श्री नृसिंह जय 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 श्री नृसिंह प्रहलाद जय पद्म मुख पद्म जय नृसिंहदेव की जय पद्म সেটা দেবো আমি সব দিন হেন বস তোরাই দেখো নিচে বার তোরা বাবা নিচে দাঁত লাগানো করে নিচে বল এতটুকু
हरे कृष्ण हरे कृष्ण हरे बोल हरे बोल हरे कृष्ण हरे कृष्ण नदिया नदिया दूरमी नित्यानंद महाजन पत्या श्री राम हत दिव्यकार नदिया नदिया दूरमी
कृष्ण हरि बोल हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरि बोल हरे कृष्ण একদম করে আয় এদিকে আয় এদিকে আয় আপনি তো বড় মনে না এই বলি আর ঠিক আছে আর আয়
ক্ষুধা লাগবে না, খাওয়ান দাও। চুপ থাকো। এই ফ্রেন্ডটা কি আর পারো না? জানি না।
জয় জগন্নাথ সুন্দর মারানী কি জয় সর্ববিঘ্ন বিনাশকারী ভগবান শ্রী নৃসিংহদেব কি ওদিকটা ঘুরাইতাম সামনে ওম জ্ঞানাত্রিমিরান্ধস্য জ্ঞানাঞ্জেন শ্লাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमो नमः श्री चैतन्य मनपीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदामर्जं ददाति स्वपदान्तिकं वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांच श्रीरूपसाग्रजातं सगण रघुनाथं नितं तं सजीवं सादरित सवदूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण प्रदान सहगण ललितं श्री विशाखान्वितं च हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये मोक्षं करोति वाचलं पङ्गुलङ्घमतिगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं শুনলা তার মোবাইল তার সকলে বলুন শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ৭ নং শ্লোক চিতাত্মনা প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখসু তথা মানপ মানয় অনুবাদ বলুন জিতেন্দ্রিয় ও প্রশান্ত চিত্ত ব্যক্তি আত্মাকে উপলব্ধি করতে পেরেছেন তার কাছে শীত ও উষ্ণ সুখ ও দুঃখ এবং সম্মান অপমান সবই সমান। তো এখানে বলছে পরমাত্মা রূপে প্রত্যেকটি জীবের অন্তরে লাইন পায়নি কবাটা খুঁজি পরমাত্মা রূপে প্রত্যেক জীবের অন্তরে বিরাজ করেন যে ভগবান, তার আদেশ পালন করাই হচ্ছে জীবের যথার্থ কর্তব্য। তো এখানে কি বলছে, পরমাত্মা রূপে প্রত্যেক জীবের ভিতরে ভগবান বিরাজ করছেন পরমাত্মা রূপে। তো পরমাত্মা আমি ফিসে বলে আমার কিন্তু লাইভ ফিসে যায় আমি এদিকে বলি তো বলছে যে প্রত্যেকটি জীবের ভিতরে কে পরমাত্মা রূপে ভগবান বিরাজ করে। তো অনেকে বলে থাকে যে আত্মায় খাই দিকে খাই, অনেকে কি বলে আত্মা চায় দিকে আমি খাই। আসলে কি আত্মাটাকে তাকে চিনতে হবে। যদি আত্মা যদি খাইতো তাহলে কিন্তু আত্মার মৃত্যু হতো। আত্মার মৃত্যু হতো না, দেহে খায় দেহের মৃত্যু হয়, আত্মা খায় না আত্মার মৃত্যু হয়। আত্মা কি খায়? আত্মা খায় ভগবানের রস আস্বাদন খায়।
রস খায়। কি রস? ভাব আহার করে আর জল আহার করে। তা আত্মায় আর কি খায়? আত্মা কি খায়? বিষ্ণুই তো আত্মা। তাহলে বিষ্ণু যদি আত্মা হয়, অনেকে বলে থাকে যে পরমাত্মা, যে আত্মা খায় ভিক্ষা খায়। আসলে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আত্মা কখনো আবে যাবে জিনিস খায় না। পরমাত্মার রূপে যদি ভগবান হয়ে থাকে, তাহলে ভগবান কি আবে যাবে জিনিস খায়? আবে যাবে জিনিস কখনো আত্মায় খায় না। আত্মা হচ্ছে চতুর্ভুজ বিষ্ণু। তো যেমন দীক্ষার মধ্যে প্রশ্ন আসে, আত্মা কাকে বলে? অর্থাৎ পরমাত্মা কাকে বলে, ভগবান কাকে বলে, আর আত্মা, পরমাত্মা, ভগবান। তাহলে ভগবান কাকে বলে, পরমাত্মা কাকে বলে, আর ব্রহ্ম কাকে বলে? এখানে তিনটা স্তর আছে। তো তিনটা স্তরের মধ্যে ব্রহ্ম, ব্রহ্মা না, কিন্তু ব্রহ্ম উপলব্ধি। ব্রহ্ম অর্থাৎ জিজ্ঞাসা হচ্ছে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। তাহলে ব্রহ্ম শব্দের অর্থ কি, পরমাত্মা শব্দের অর্থ কি, আর ভগবান শব্দের অর্থ কি? এই তিনটা প্রশ্ন কিন্তু অনিবার্য আসে। তো এর মধ্যে এটার মধ্যে প্রশ্ন, তাহলে ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে কি, যতক্ষণ ভাগবত আমরা না পড়বো ততক্ষণ এটা খুঁজে বের করাটা কঠিন হয়ে যায়। ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে? ভাগবতম করতে হবে। ভাগবতম পড়লে তখন সে এই সূত্রটা জানা যাবে। এবং এটার আত্মাটার কি কাজ, ব্রহ্মের কি কাজ, এবং পরমাত্মার কি কাজ, ভগবানের কি কাজ, এগুলো কিন্তু সম্পূর্ণ ভাগবত যখন পড়বে তখন এটা সম্পূর্ণ ক্লিয়ারভাবে এটা বিশ্লেষণ করা আছে। যেমন 17তম এই তিনটা গুণের কি তারতম্য, এবং কয়টি কর্ম আছে, কয়টি কর্ম রয়েছে, সেই কর্মরও ব্যাখ্যা ভগবদ গীতাতে দিয়ে গেছে। এখন যদি আমরা গীতা যদি না পড়ি, ভাগবত যদি না পড়ি, তাহলে কি এগুলোকে আমরা বের করতে পারবো? আমরা কখনো বের করতে পারবো না। এই জন্য বলছে ভাগবতম এবং গীতা এগুলো একটানা পড়ে যেতে হবে। একটানা যখন পড়ে যাবে তখন দেখবেন যে এটা থেকে সম্পূর্ণ প্রশ্নগুলো বেরিয়ে আসবে। যেমন কর্ম, অকর্ম, বিকর্ম, এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসে। এগুলো পরীক্ষার মধ্যে আসে, এগুলো যদি পুঙ্খানুপুঙ্খভাবে না জানা হয় তাহলে তার কখনো দীক্ষা হবে না। কেননা পরীক্ষা দিতে গেলে পরীক্ষা পাশ উত্তীর্ণ হতে পারলে না তারপরে দীক্ষা দেবে। এবং এই জন্য এখানে ভগবান বলছেন যে কি বলছেন শ্লোকটা, জিতাত্মা প্রশান্ত পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানা উপমানয়। অর্থাৎ যারা ভক্ত তাদের শীত নাই, গরম নাই, উষ্ণ নাই, হ্যাঁ, সুখ দুঃখ নাই। অর্থাৎ এই শীতকালে যেমন মঙ্গল আরতির সময় ভোর রাত্র যখন 4টা বাজে এই টাইমে উঠে স্নান করতে হয়, যত মাঘমায়া শীতই হোক না কেন। আর গরমের সিজন যত গরমই পড়ুক, কিন্তু ভগবানের ভজন কখনো বন্ধ করা যায় না। তো এটা দিয়ে একটা উদাহরণ দেওয়া যায়, যেমন গৃহিণীরা যারা রান্না করে তারা যত গরমই হোক না কেন রান্না কোনো বন্ধ করা যায় না। তো এগুলো ভক্তদেরও যত গরমই হোক, যত শীত হোক, কিন্তু ভগবানের সেবা কখনো বন্ধ করা যাবে না। তো ভগবানের সেবাটা চালিয়ে যেতে হবে। তো ভগবান বলছে যে যদি তুমি আমার ভক্ত তাইলে তোমাকে কর্ম, জ্ঞান, যোগ, ভক্তি, 4টি যুগ তোমার হৃদয়ঙ্গম করতে হবে। তো কর্ম, জ্ঞান, যোগ, ভক্তি, কর্মেও ভগবানকে লাভ করা যাবে না, জ্ঞান যোগও ভগবানকে লাভ করা যাবে না, এবং যোগও ভগবানকে লাভ করা যাবে না। তাহলে ভগবানকে লাভ করবো কিসে? একমাত্র ভক্তি যুগে। কর্ম, জ্ঞান, যোগ,
কর্ম যুগ গান কর্মকাণ্ড, আরে কি ভুলে গেলাম না। কর্ম কর্ম কর্মকাণ্ড কর্মযুগ অর্থাৎ সকাম কর্মটা এমন একটা কর্ম, এটা শুধু নিজের স্বার্থের জন্য, কিন্তু ভগবানের চিন্তাতে সেটা হচ্ছে নিষ্কাম। এই জন্য কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড মনে পড়ছে, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিষের ভাণ্ড, যিনি অমৃত বলিয়া খায় সেই লোক অধপথে যায়। কেমন একটা কথা। কর্মকাণ্ড ভগবানকে লাভ করা যাবে না, জ্ঞানকাণ্ডে তাও লাভ করা যাবে না, সকলই বিষের ভাণ্ড। হ্যাঁ, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড যোগ কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিষের ভাণ্ড, যে অমৃত বলিয়া খায়, মনে করে এটাই আমার সবকিছু। আসলে কিন্তু এটা সবকিছু না, নিষ্কাম কর্মটা হচ্ছে সবকিছু। যে তাহলে কি নিজে কর্ম করবো না? না, কর্ম নিজেরও কর্ম করতে হবে। নিজে কর্ম না করলে ধর্ম করাও যাবে না। নিজে কর্ম না করলে আর্থিকের প্রয়োজন, অর্থের দরকার, তাহলে সেই অর্থটা দিয়ে আপনি আবার ভগবানের সেবার জন্য অনেক কিছু আনা যায়। তাহলে কর্ম করতে হবে। কর্মের সাথে যদি, এটা হচ্ছে সকাম কর্ম, কর্মের সাথে যদি একটু কৃষ্ণ নাম জিহ্বায় লাগিয়ে দেওয়া যায়, এটাকে নিষ্কাম কর্মে পরিণত হয়ে যাবে। আর ভগবানের কর্মটা তো নিষ্কাম কর্ম। এই জন্য বলছে হাতে কর্ম প্রিয় কাজ, মুখ বল হরি অনায়াসে দিবে ভবসিন্ধু পারি। তাহলে সেই তরিটা দিয়ে আমরা ভবসিন্ধু পাড়ি দিতে পারবো কখন? যখন আমরা কৃষ্ণ নাম যদি জিহ্বায় লাগিয়ে দিই। যেমন যে সময়টা আমরা অপচয় করব, কোন সময়টা? একজনের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবে যাবে কথা বলা, এই সময়টার মধ্যে যদি আমরা আবে যাবে কথা না বলে যে এক মালা জপ করতে পারি, তাহলে এটি আমরা নিষ্কাম করার পরিণত হয়ে যাবে। আমরা কি করি? যেখানে আমাদের যত আবে যাব কথা আছে, সেখানে আমাদের মন কিন্তু বেশি ধাবিত হয়। ভগবান বলছে না, এই সময়টা তুমি আমার কাজে লাগিয়ে দাও। যে সময়টা তুমি আবে যাব কথা বলবে, বা যে সময়টা তুমি জাগতিক কথা বলবে, এই সময়টার মধ্যে তুমি বেশি করে মালা জপ করবে। বেশি করে মালা জপ করলে কি হবে? কৃষ্ণ ভক্তির উদয় হবে এবং অন্তে ভগবত ধাম প্রাপ্ত হবে। কখনো নরক দর্শন করতে হবে। আমাদের বৈদিক শাস্ত্রে তাই কিন্তু নির্দেশ দিয়ে গেছে। যেমন তাহলে কয়টি নিয়ম পালন করতে হয়? প্রশ্ন করে, আপনারা কি বেদ ছেড়ে দিছেন? না, আমরা বেদ ছাড়বো কেন? আমাদের বেদও বলছে কৃষ্ণের জন্য। আচ্ছা, অনেক মনে করো মহিলা গেলে যে ওষুধ ধরে, আবার 1 বছর না গেলে একটা ঠিক আছে, অনেক এখন বেদে কি বলছে? অনেকে যে বলে যে আমরা কি বেদের কর্ম করেন না? আচ্ছা, আমার প্রশ্ন, যারা এই প্রশ্নটা করে যে আপনি কি বেদের কর্ম করেন, আপনি কি বেদের কর্মটা কি করছেন চাই বলেন তো? আমার প্রশ্ন। হ্যাঁ, তাহলে বেদে বলছে উদ্ধমণ্ড বিহীন বিপ্রের কপালে যদি নাই থাকে তিলক, তার কপাল শ্মশান সদৃশ বেদের। তাহলে বেদের মধ্যে তো বলছে তিলক দেওয়ার জন্য, এখন আছে তিলক দেয়? হ্যাঁ, তাহলে এখানে তো তারা ধরা। আরেকজনের শিক্ষা দিবে কি? নিজে তো শিক্ষা নাই। এই জন্য শাস্ত্রে বলছে নিজের আচরণে ধর্ম জীবকে শিখাইনো, নিজে না কইলে ধর্ম শিখানো যায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবত। এটা মহাপ্রভু সিদ্ধান্ত দিয়ে গেছে যে বেদই কৃষ্ণ, কৃষ্ণই বেদ, 4টা বেদ। এটা কোনো বেদে নাই। যদি এটা কোনো বেদে ছেড়ে দিছে, এটা আন্তাজি কথা। এই যে অনেকে বলে না যে বেদে আছে যে ওষুধ থাকলে, ওষুধ করলে ভগবানের সেবা বন্ধ করে দেয়, বেদে আছে। এটি কোনো বেদে এটা দেখাতে পারে না, কেননা আমরা বেদ অধ্যয়ন করছি। ঠিক আছে, আমরা বেদ অধ্যয়ন করি। যখন আমরা একটা শ্রাদ্ধ, আমি যখন একটা শ্রাদ্ধ করাই, শ্রাদ্ধ করাতে গেলে আগে আদ্য শ্রাদ্ধের মধ্যে বেদের কর্ম, আদ্য শ্রাদ্ধের মধ্যে প্রথম বেদের কর্ম, 4 বেদকে আহ্বান করতে হবে। 4 বেদকে আহ্বান করার পরে যে যত কর্ম আছে সমস্ত কর্ম করতে হবে। আর যে বলে যে আপনারা বেদের কর্ম, তা আমরা তো বেদের কর্ম করি, আইনও পালন করি। বেদে বলছে তিলক দাও, আমরা তিলক দিই। আর আপনারা বেদের কর্ম করেন ঠিকই, কিন্তু
তিলক ব্যবহার করেন না। তাহলে আমরা আইন মানি ব্যবসায়ী। হ্যাঁ, এই জন্য এই যে এই কথাটা একটু আগে ভুলে গেছি। আবার বলছে কি উদ্যমণ্ড বিভিন্ন স্তর সন্ধ্যা কর্মাং দিকঞ্চরা তৎসর্বং রাক্ষসং বিপ্রং নরকং চাদি বলছে উদ্যমণ্ড তিলক ছাড়া যদি কোনো সন্ধ্যা বন্দনাদি যে কোনো কর্ম করে তার সমস্ত ফলটা অসুর হরণ করে নিয়ে যায় এবং যারা তার অনুগামী হয় তারও নরকে চলে যায়। ডাইরেক্ট এটা বেদের মধ্যে বলছে এবং হরিভক্তি বিলাস এটা বলে গেছে। হ্যাঁ, ছয়জন গোস্বামীর গ্রন্থ হরিভক্তি বিলাস, এই স্মৃতি গ্রন্থ যিনি না মানবে তার নরকবাস। এই হয় স্মৃতিরও প্রকাশ যে হরিভক্তি বিলাস না মানবে সে সনাতন ধর্ম লোক নয় এবং সে অনায়াসে নরকবাস। এই জন্য হরিভক্তি বিলাসে একটা স্পষ্টভাবে দিয়ে গেছে। চতুর্থ বিলাস খুলে দেখবেন, যাতে যদি কারো ঘরে হরিভক্তি বিলাস থাকে খুলে দেখবেন। লাইভের ভক্তবৃন্দকেও বলছি, হরিভক্তি বিলাস ছয়জন গোস্বামীর একটি গ্রন্থ হরিভক্তি বিলাস। ছয়জন গোস্বামী শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয়জন গোস্বামীর একটা গ্রন্থ হরিভক্তি বিলাস। ওই হরিভক্তি বিলাসের মধ্যে লেখা আছে, চতুর্থ বিলাসে লেখা আছে উদ্যপুণ্ড বিহীনস্ত সন্ধ্যা কর্মাং বিকঞ্চরৎ তৎসর্বং রাক্ষসং বিক্রম নরকং চাদি গচ্ছিত। উদ্যপুণ্ড তিলক ছাড়া যদি কেউ শ্রাদ্ধ ক্রিয়াকাণ্ড যাগযজ্ঞ সন্ধ্যা বন্দনাদি করে তার সমস্ত ফলটা অসুরে হরণ করে নিয়ে যায় এবং যারা তার অনুগামী হয় তারাও নরকে চলে যায়। হরিভক্তি বিলাস খুলে দেখবে, যদি সনাতন ধর্মের লোক হয়ে থাকে তাহলে অবশ্যই তারা এই আইনটা পালন করবে। এই ছয়জন গোস্বামীর গ্রন্থটা মানতে হবে এবং উপলব্ধি করতে হবে। হ্যাঁ, অনেকে বলে তাকে একাদশীতে শ্রাদ্ধ করবো, একাদশীতে শ্রাদ্ধ করে কি দিয়ে ফল দিয়ে করবো। কতটি পণ্ডিত আছে, পণ্ডিতেরা বিধান দিয়ে দেয়, আর এমন পণ্ডিত যদি থাকে আসেন, সেই পণ্ডিতেরা বিধান দেয় ফল দিয়ে করুন। আরে ভাই, ফল দিয়া যে করবেন, ফল দিয়া যে শ্রাদ্ধটা করবেন, তিল তো পঞ্চরবি শস্য নিষেধ একাদশীতে। তাহলে পঞ্চরবি শস্য যদি তিলটা যদি পঞ্চরবি শস্য হয় তাহলে আপনি তিল ছাড়া শ্রাদ্ধ করতে পারবেন? কখনো তিল ছাড়া শ্রাদ্ধ করতে পারবেন না। তাহলে সেখানে তো তিল বর্জন লেগছে, তাহলে আপনি তিল ছাড়া আপনি শ্রাদ্ধ কিভাবে করবেন? তিল ছাড়া শ্রাদ্ধ? এই জন্য বলছে দেখিও না দেখে কহ অবক্তর গম চৈতন্য চৈতন্য তোমাদের লেখা আছে। কুলুকে না দেখে সূর্যের কিরণ, কুলুক শব্দে ফেসা, যে দেখতে দেয় না তার একটা ফেসার সাথে নিয়ে তুলনা করছে। হ্যাঁ, এই জন্য বলছে ভালো করে বেশি করে শাস্ত্র দেখুন, বেশি করে পুরাণ পড়ুন, বেশি করে উপনিষদ পড়ুন, বেশি করে অমল পুরাণ পড়ুন এবং বেশি করে গীতা পড়ুন এবং বেশি করে ব্রহ্মাণ্ড পুরাণ পড়ুন। এগুলো সব কিছু যখন পুরাণ পড়বেন তখন জানতে পারবেন যে আসলে মূল তত্ত্বটা কি। একজনে কান বলছে, একজনে সিলে কান নিয়ে গেছে, কিন্তু কানরাবিতে হাত দিতে হবে, সিলের সাথে সাথে ধরলে হবে না। এই জন্য শাস্ত্রবিদে দেখতে হবে যে কোনটা সঠিক কোনটা অসঠিক। গীতা বললো তো আমরা ইস্কনের গীতা পড়ি বলে নিজে লিখতে বলছি। ইস্কনের গীতা তো 700 শ্লোক আছে, ছোট গীতা তো 700 শ্লোক আছে। একটা শ্লোকের মধ্যে যদি কেউ একটা হস্তক্ষেপ করে ভগবানের গায়ে আঘাত লাগে, এটা কখনো এটা হতে পারে না। এই জন্য ইস্কন সম্পূর্ণ একমাত্র সনাতন ধর্মটা টিকিয়ে রাখছে। যদি সনাতন ধর্ম যদি টিকিয়ে না রাখতো তাহলে সব বিলীন হয়ে যেত। হ্যাঁ, আপনার মেয়ে আরেকটা অনাচারী হয়ে যেত, আমার মেয়ে অনাচারী হয়ে যেত, যদি সনাতন ধর্ম যদি এভাবে প্রচার না করত। তবে ভবিষ্যতেও আমাদের লক্ষ্য করতে হবে যে আমরা কিভাবে সনাতন ধর্ম টিকিয়ে রাখি। এই জন্য শাস্ত্র বলছে যে যত কিছুই করুক কিন্তু কখনো ছয়জন গোস্বামীর গ্রন্থ বাদ দেওয়া যাবে না। এই জন্য একাদশীতে যদি কোনো শ্রাদ্ধ উপস্থিত হয় ওদিন বর্জনপূর্বক দ্বাদশীতে শ্রাদ্ধ করতে হবে। দ্বাদশীতে শ্রাদ্ধ করলে তখন তার আত্মাটা
ভূতের দেহ এবং জড় দেহ ত্যাগ করে তিনি ভগবানের নিবেদিত মহাপ্রসাদ গ্রহণ করে তিনি বৈকুণ্ঠে গমন করেন। এটা শাস্ত্রে বলে গেছে। তা আমরা অনেকে এগুলা মানতে চাই না, নিজের বাড়িতে করে। ঠিক আছে, কিন্তু যে যে কেউ যদি একাদশীতে শ্রাদ্ধ করে তার নরক বাস অনিবার্য, ঠিক আছে, নরক বাস। এবং দশাকর্ম যদি একাদশীর দিন করে তারও নরক বাস। একাদশীতেও দশাকর্ম করতে পারবেন না, কারণ তিন হতে পারবেন না, শ্রাদ্ধই বন্ধ থাকবে। এরপরের দিন দ্বাদশীতে করতে হবে। দ্বাদশীতে যদি দশাকর্ম এবং শ্রাদ্ধ যদি একসাথে পড়ে, তাহলে আগে দশাকর্ম ঘাটকাম সেরে তারপরে শ্রাদ্ধের কাজ আরম্ভ করতে হবে। এই জন্য অনেক পণ্ডিত আছে, তারা অনেকে বলে থাকে যে একাদশীর দিন দান টান দেব না, শ্রাদ্ধটা হয়ে যাবে। কিন্তু হয়ে গেলেই আপনার নরকের কাজ করে ফেলবেন। শ্রাদ্ধ করলেই তো নরকের কাজ। যদি এমন কোনো ব্যক্তি এই নরক থেকে যদি উদ্ধার করতে পারেন, সেই ব্যক্তিটাকে যদি বলতে পারেন, তাহলে আমি তার আজীবন দাসত্ব করব, যে এই নরক থেকে যদি কাউকে উদ্ধার করতে পারে। এটা কখনো কাউকে উদ্ধার করার সুযোগ নেই, কেননা যমালয় যখন চলে যায় তখন তার সম্পূর্ণ দায়িত্বটা যমরাজের উপরে থাকে। যত কঠিন শাস্তি হোক না কেন, সমস্ত শাস্তিগুলা যমরাজ দিয়ে থাকে। তা আমরা অনেকে বলে থাকি যে যমালয় আমরা যাব কেন, আমরা শ্রেষ্ঠ মানব, আমরা তো যমালয় যাব না। আমরা কোথায় যাব? একবারে স্বর্গে যাব, আর নতুবা বৈকুণ্ঠে যাব। তো অনেকে 11 দিনে, কেউ 11 দিনে, কেউ 13 দিনে, কেউ 15 দিনে, কেউ 1 মাসে শ্রাদ্ধ করে। কিন্তু 13 দিনের দিন যমদূত বাড়িতে আসে। যদি ক্রিয়াকাণ্ড সঠিকভাবে না হয়, 13 দিনের দিন যমদূত বাড়িতে এসে তাকে হাত পা বেঁধে নিয়ে যায় সেই জমালয়। যদি নিয়ে যায় তাহলে শ্রাদ্ধ করবেন কার? এই যে 13 দিনে, 15 দিনে, 1 মাসে শ্রাদ্ধগুলা করে, হ্যাঁ, জমালয় যদি নিয়ে যায় তাহলে শ্রাদ্ধ কার করবেন? গরুর পুরাণ উত্তরখণ্ড 6ষ্ঠ অধ্যায়ে লেখা আছে, সেখানে লেখা আছে, ত্রয়োদশ দিবসতেই যমদূতগণ পাপাত্মাকে দৃঢ়ভাষে করিয়া বন্ধন অঙ্কুশ দ্বারা করিবে পার, নিয়ে যাবে জমালয়ের পার। 13 দিনের দিন যমদূতেরা হাত পা বেঁধে নিয়ে যায়, 18 দিন 6 দিন লাগে সময় সেই জমালয়ে নিয়ে ফেলে দেয়। তাহলে আমরা গরুর পুরাণ, যে পুরাণ একমাত্র স্বয়ং কৃষ্ণ বিনতানন্দন গরুর পক্ষীকে বলছিল, হে বিনতানন্দন, বলছি কি প্রভু? বলছে নানান মুনি নানা মত দিয়ে গেছে। ব্রহ্মবত্ত পুরাণে বলে গেছে ব্রাহ্মণের 11 দিনে, ক্ষত্রিয় 13 দিনে, বৈশ্যের 15 দিনে, শুক্রের 1 মাসে। এটা বলে গেছে ব্রহ্মবত্ত পুরাণে, এটা ব্রহ্মাই বলছে। কিন্তু কৃষ্ণ বলতে আছে, আবার আমি কি বলছি সেটা শুনো। অনেকে কৃষ্ণেরটা ধরবেন না ব্রহ্মাণ্ডটা ধরবেন, কোনটা? তাহলে যদি কৃষ্ণটা ধরতে হয়, তাহলে কৃষ্ণ বিনতানন্দন গরুর পক্ষীকে বলছে, হে বিনতানন্দন, কি 10 দিনে দশাকর্ম, 11 দিনে শ্রাদ্ধ। কেননা তার 9 দিনে তার দেহটা গঠন হয়, 10 দিনে তার 10 পিণ্ড প্রদান করা হয়। 10 পিণ্ড প্রদান করলে সে ওই দিন 10 পিণ্ড গ্রহণ করে তখন তার চেতন শক্তি ফিরে পেয়ে সকল ব্যক্তিকে দেখতে পায়, স্ত্রী পুত্র পরিজন সকলকে দেখতে পায়। সকলকে দেখার পর তখন বলে আমাকে খাদ্য দাও। 11 দিনের দিন খাদ্য দিতে হয়। যদি 11 দিনের দিন উপবাস করে ওই দিন বর্জন পূর্বক দ্বাদশীতে শ্রাদ্ধ, এমন কথা শিখে দ্বাদশীতে খাদ্য দিতে হয়। তো দ্বাদশীতে যদি খাদ্য না দেয়, যদি একাদশীতেই যদি কেউ খাদ্য দিয়ে থাকে, তাহলে 13 দিন যমদূত এসে তাকে হাত পা বেঁধে নিয়ে যায়, রেহাই দেয়। যদি সনাতন ধর্মের লোক হয়ে থাকে, তাহলে এই স্মৃতি শাস্ত্রগুলা আমাদের পালন করতে হবে, বৈদিক শাস্ত্রগুলা পালন করতে হবে। গরুর পুরাণ এটা সাত্বিক পুরাণ, আর ব্রহ্মবত্ত পুরাণটা হচ্ছে রাজস্বিক পুরাণ। মানে রাজস্বিক পুরাণে ভগবানকে লাভ করতে পারবেন, ব্রহ্মাকে লাভ করতে পারবেন, আর সাত্বিক পুরাণে বিষ্ণুকে লাভ করতে পারবেন, তাহলে বৈকুণ্ঠে যেতে পারবেন। তাহলে কোনটা ভালো? তাহলে সাত্বিক পুরাণে ভগবানের বিষ্ণু গরুর পুরাণ,
সেটা সাত্বিক পূর্ণ, আমরা সেটা আমাদের মানতে হবে। তাহলে কে কি বললো সেটা আমাদের দেখার বিষয় নয়, শুধু একটাই কি আমাদের কি কৃষ্ণ কি বলছে সেটা আমাদের লক্ষ্য। এই জন্য সনাতন ধর্ম আমাদের রক্ষা করাটা খুব কঠিন। একমাত্র সনাতন ধর্ম এই নষ্ট হচ্ছে, কেন নষ্ট হচ্ছে? শুধু এই কারণেই নষ্ট হচ্ছে, আমরা শাস্ত্র মানি না। শাস্ত্র না মেনে আমরা আবল তাবল কথা বলি, আবল তাবল কথা বলে আমরা নরকের কাজ করি। কিন্তু শাস্ত্র দেখুন, ভালো মতন শাস্ত্র দেখুন, শাস্ত্র ভালো মতন পড়ুন, শাস্ত্র ভালো মতন পড়ে তারপরে আরেকজনকে টাক্কর দিতে আসবেন। এই জন্য শাস্ত্র বলছে যে, শাস্ত্রের মধ্যে আবার বলছে যে যদি কেউ একাদশীতে শ্রাদ্ধ করে, উপস্থিত যদি হয় শ্রাদ্ধের মধ্যে যদি একাদশী পড়ে, তাহলে বলছে একাদশ ধর্ম শ্রাদ্ধ নৈমিত্তিকম পাবেন, তদ্দিন পরিত্যাজ্য দ্বাদশ সঙ্গে শ্রাদ্ধমাচরে। একাদশীতে শ্রাদ্ধবাসর উপস্থিত হইলে ওদিন বর্জন পূর্বক দ্বাদশীতে শ্রাদ্ধ করতে হয়। কত বিলাস? সনাতন গোস্বামী আর গোপাল ভট্ট গোস্বামীর সেই গ্রন্থ হরিভক্তি বিলাসের দ্বাদশ বিলাসের 29 নং 2টি শ্লোক আছে। এই 2টি শ্লোকের মধ্যে এটা প্রথম শ্লোকে বলে গেছে একাদশ ধর্ম শ্রাদ্ধ নিমিত্তিকম ভাবে তদ্দিন পরিত্যাজ্য দ্বাদশ সঙ্গে শ্রাদ্ধমাচরে। একাদশীর দিন শ্রাদ্ধবাসর উপস্থিত হইলে ওদিন বর্জন পূর্বক দ্বাদশীতে শ্রাদ্ধ করতে হয়। আর যদি কেউ যদি গোরামি করে যে না আমি একাদশীতে শ্রাদ্ধ করবো, তাহলে 3 ছাড়া তো শ্রাদ্ধ হবে না। হ্যাঁ, তাহলে পঞ্চরূপে ষষ্ঠ 3। তাহলে বলছে যদি কেউ শ্রাদ্ধ করে, তাহলে এরপরে শ্লোকে কি বলছে? 12 বিলাসে 29 নং শ্লোকের লাস্টের শ্লোকে বলছে যে কুর্বন্তী মহিফল শ্রাদ্ধ একাদশী দিনে ত্রয়ন্ত নরকম জানতি দাতা ভুক্তা প্রয়ত করে। দাতা যিনি দান করবে, ভুক্তা যে খাবে, একটা পিপিলিকায় যদি খায়, প্রয়াত যে মারা গেছে, 3 জনের সিগুলি বেঁধে নরকে নিয়ে যাবে, নরকে চলে যাবে। এটা স্পষ্টভাবে বলে গেছে হরিভক্তি বিলাসে যে 6 জন গোস্বামী, অন্যতম 2 জন গোস্বামী, সনাতন গোস্বামী আর হয়েছে গোপাল ভট্ট গোস্বামী। এই 2 জন গোস্বামীর গ্রন্থ হরিভক্তি বিলাস, হরিভক্তি বিলাসের 12 বিলাসের 29 নং এই 2টি শ্লোকে এটা ব্যাখ্যা দিয়ে গেছে। এটা ব্যাখ্যা দিয়ে গেছে দ্বাদশীতে শ্রাদ্ধ করতে যদি কেউ করে। তাহলে আবার গরুর পুরাণে বলছে যে 13 দিনের দিন যমদূত তাকে হাত পা বেঁধে নিয়ে যায়, জমালো। তাহলে কাজটা সঠিক হয় নাই, কেননা পঞ্চরূপী শস্য কিন্তু নিষেধ করছে একাদশীতে। তাহলে আমরা তিল দিয়ে সে পঞ্চরূপী শস্যটা আপনারা সেই শ্রাদ্ধটা করছেন। তাহলে শ্রাদ্ধটা করলে পঞ্চরূপী শস্য বলো না, মহাপ্রভু বলছে তারা নরকগামী হতে হবে। এই জন্য বলছে, অনেকে বলে তাকে আঙ্গ বাপ দাদারা কই যাইছে, হ্যাঁ, এই জন্য শাস্ত্র বলছে যে দাদাই কইছে বান্তদান বাইন্দা তুইছে ওদা দান হোক বা না হোক, সেটা হোক বা না হোক, ঠিক আছে। কিন্তু এটা বেদও বলে গেছে যে কোনো আমিষ দ্বারা কোনো শ্রাদ্ধ ক্রিয়াকাণ্ড হয় না। আর ওখানে ওনারা বেদের কর্ম করে, ওদিকটা আবার আমিষ লাগিয়ে বসে। হ্যাঁ, এদিকটা বিষ্ণুকে আহ্বান করে আনছে, আইনা কি করলো, ওদিকটা হাজার হাজার এই প্রাণী হত্যা করলো। তো এই যে হাজার হাজার প্রাণী হত্যা করলো, তাহলে বেদকে অপমান করা হলো না? বিষ্ণুকে আহ্বান করে ডেকে নে, বিষ্ণু খায় এগুলা? তাহলে বিষ্ণু যেটা না খায় সেটা দিয়ে কখনো পরমাত্মা খায় না। তাহলে পরমাত্মা তো বিষ্ণু, তাহলে আপনি শ্রাদ্ধ করবেন কার? কোন এই আত্মার আবার শ্রাদ্ধ করবেন? দেহের শ্রাদ্ধ হয়? দেহের কখনো শ্রাদ্ধ হয় না। দেহের সংকল্প হচ্ছে ভোগ আর ত্যাগ। ইন্দা খাইছে, ওদিকটা মল ত্যাগ করে ফেলে দিছে। আর আত্মার খাদ্য একমাত্র বিষ্ণু নিবেদিত মহাপ্রসাদ ছাড়া আত্মা অন্য কিছু গ্রহণ করেন না। এগুলো লক্ষ্য করতে হবে, এগুলো দেখতে হবে। এই জন্য বলছে যশাস্ত্র বিধিমৎসর্য বর্ততে কাম করত নশ শুদ্ধি বাপ্নতি নশকন্য পরমগতি। বলছে কার্যে কার্যে ব্যবস্থিত, বলছে শাস্ত্র বিধান অনুযায়ী যদি কর্ম করে তাহলে একালে সুখ আছে, পরকালে সুখ আছে। যদি শাস্ত্রের বাহিরে যদি কর্ম করতে যায়, একালেও সুখ নাই, পরকালও সুখ নেই। জগৎ পিতাকে যে না ভজে বা পিতৃ 2 অপরাধ জন্ম জন্মের পায়তা। তাহলে ভগবানকে যদি আমরা পিতার সম্মান না দেই, তাহলে ভগবান কি আমাদেরকে রেহাই করবে? তাহলে ভগবান কথা যদি আমরা পালন না করি, তাহলে আমরা কোন জীবাইলাম?
যে কোনো মুহূর্তে আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে। হ্যাঁ, তখন যমদূত করে কে পাঠায়? কৃষ্ণ পাঠায়, যাও সে এই কর্ম করছে, তাহলে তুমি শাস্তির ব্যবস্থা নেই। হ্যাঁ, কৃষ্ণ পাঠায় না, মানুষে পাঠায় যে যমদূত যাই অমুকের নিয়ে আসো। হ্যাঁ, কিন্তু এই যে অনেকে বলে তো ওম স্বর্গকামনায়, ওম স্বর্গকামনায়, আমি যে স্বর্গ কামনাটা আরেকজনকে বলতেছি, আমি নিজে যাইতে পারবো কিনা স্বর্গে সেটা আগে দেখতে হবে। স্বর্গে কে থাকে? দেবতারা থাকে না? ঠিক আছে, তাহলে স্বর্গে গেলেও কিন্তু বিপদ আছে। স্বর্গে গেলে দেবতারা কি দেবতাদের উপরে আক্রমণ করে না? অসুরেরা না দৈত্যরা? তাহলে স্বর্গে গেলে তো বিপদ আছে। তাহলে আমি যে স্বর্গে আপনাকে নিতেছি, আমি যাইতে পারবো কিনা এটা দেখতে হবে, জিহ্বাটা ঠিক আছে কিনা আমার। এই জন্য বলছে তুমি কি ভগবানের প্রসাদ খাচ্ছ? যদি ভগবানের প্রসাদ খেয়ে থাকো তাহলে তুমি স্বর্গে না, তুমি বৈকুণ্ঠে যেতে পারবে। আর যদি তুমি যে ভগবানের প্রসাদ না খেয়ে যদি জিহ্বাটার কন্ট্রোল যদি না করো, তাহলে তুমি স্বর্গ থাকতুর কথা, নরকে তোমার ঠাই হবে না। শাস্ত্রে এটা স্পষ্টভাবে বলে গেছে। এবং এই নবযুগ পঞ্জিকা, আমি এটা বলে দিই আজকে লাইভের মাধ্যমে, নবযুগ পঞ্জিকার 130 পৃষ্ঠা খুলে দেখবেন, 130 পৃষ্ঠা নবযুগ পঞ্জিকা। ওই নবযুগ পঞ্জিকার মধ্যে লেখা আছে আমিষ ভুগী ব্রাহ্মণ দ্বারা শ্রাদ্ধ করাইবে না। খুলে দেখবেন, আমিষ ভুগী ব্রাহ্মণ দ্বারা, অসদাচারী ব্রাহ্মণ দ্বারা শ্রাদ্ধ করাইবে না। এটা স্পষ্টভাবে এটা এই নবযুগ পঞ্জিকার 130 পৃষ্ঠায় একটা পুরোটা পড়তে পড়তে লাস্টে দিয়ে দেখবেন এই লেখাটা আছে। এই জন্য হচ্ছে পঞ্চরাত্র ভগবত ধর্মের বিধানে পঞ্চম, দশম এবং সংস্কার প্রাপ্ত দীক্ষিত আমি সদাচারী ব্রাহ্মণ দ্বারা শ্রাদ্ধ যদি করাইতে পারে, তাহলে সে স্বর্গেও যেতে পারবে, বৈকুণ্ঠেও যেতে পারবে, গোলক বৃন্দাবনে যেতে পারবে। কেননা তার মুখটা শুদ্ধ, ভগবান শুদ্ধ। ভগবান বলছে ব্রাহ্মণ আমার মুখ, আমি ব্রাহ্মণের মুখে আমি খাই, আমি ব্রাহ্মণের মুখে আমি খাই। তাহলে ভগবান যদি বলে যে ব্রাহ্মণ আমার মুখ, তাহলে ভগবান সিগারেট খায়, আর এখনকার ব্রাহ্মণেরা তো সিগারেট খাচ্ছে, ইন্দা সিগারেট খাচ্ছে, ওদিকটা মন্ত্র পড়াচ্ছে, এটা কি ব্রহ্মত্ব? তাদের ব্রহ্মত্ব থাকবে? ভগবান বলছে এই ব্রাহ্মণের মুখে আমি খাই না। আমি কি খাই? আমি ব্রাহ্মণের মুখে আমি, যিনি আমার ভক্ত, যিনি আমার পরম ভক্ত, যিনি আমার সেবা করছেন, তারা কখনো আমিষ আহার করবেন না, নেশা করবেন না, দ্রুত ক্রিয়া করবেন না, অবৈধ সঙ্গ করবেন না। এই 4টি জিনিস যদি যার মধ্যে আছেন, তিনি আমার পরম ভক্ত। ভগবান স্বয়ং বলছেন। ভগবান কি বলছে? 4টি বিধি নিষেধ, ভগবান স্বয়ং 4টি বিধি নিষেধ বলে গেছে। আমিষে হার, নেশা, দ্রুত ক্রিয়া, অবৈধ সঙ্গ। এই 4টি জিনিস যার মধ্যে নেই, সে কখনো ব্রাহ্মণ হওয়া যোগ্য নয়, এটা শাস্ত্রে বলে গেছে। এবং 9টি গুণে গুণান্বিত হয় ব্রাহ্মণ। সেই 9টি গুণের মধ্যে যদি একটা গুণ কম থাকে, যেমন তপস্যা, ভোররাত্রে তপস্যা করে, হ্যাঁ, 9টি গুণ কি কি? সমদম, তপ, শৌচ, কান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য। এই 9টি গুণ ব্রাহ্মণের। এই 9টি গুণের মধ্যে সম মানি অন্তরিন্দ্রিয় সংযম, দম মানি বহিরিন্দ্রিয় সংযম, সমদম। তপ, তপ মানি তপস্যা, তপস্যাটা কখন করবে? সমদম, দম মানি বহিরিন্দ্রিয় সংযম, এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, এই জিহ্বাটাকে কন্ট্রোল করতে হবে ব্রাহ্মণ হতে হলে। সমদম। তপ, তপ মানে তপস্যা, তপস্যা করবো কয়টায়? ভোর 4টা থেকে 6টা পর্যন্ত, এর মধ্যে তপস্যার সময়। বারবার হালাইতেছে, এটা তপস্যার সময়। এই তপস্যার সময়ের মধ্যে যদি তপস্যা না করে, তাহলে সে ব্রাহ্মণ হওয়ার যোগ্য নয়। 8টার দিকে উঠে ঘুমন থেকে, হ্যাঁ। তারপরে কি? সমদম, তপ। শৌচ, শৌচ মানে পবিত্র, সবসময় পবিত্রতা রাখতে হবে। আর আমরা পবিত্রতা, এদিকটা সিগারেট খাচ্ছি, ওদিকটা মন্ত্র পড়াচ্ছি, এটা পবিত্রতা, হ্যাঁ। নাই শৌচ, সমদম, তপ, শৌচ। শৌচ মানে পবিত্রতা, কোনো সময় অশুচি থাকতে পারবে না,
সমদম তপ সূর্য খান্তি, খান্তি মানে সবসময় ক্ষমা চোখে দেখতে হবে। আর্জবম সরলতা, জ্ঞান শাস্ত্রীয় জ্ঞান থাকতে হবে, শাস্ত্রীয় জ্ঞান থাকতে হবে, জ্ঞান, আস্তিক্য ধর্মপরায়ণ হতে হবে। এই মোট 9টি গুণের মধ্যে যদি একটা গুণ কম থাকে তাহলে সে কখনো ব্রাহ্মণ হওয়ার যোগ্য না। শাস্ত্র বলুন না, শাস্ত্র দেখুন, বেশি বেশি করে শাস্ত্র দেখে তারপরে দেখুন আসলে কি সত্যি মিথ্যা। ওই একজনে লাইভের মধ্যে লেখা দিছিল যে ভাষা ঠিক করে কথা বলেন, কারণ আমি আবার উত্তর দিয়েছিলাম যে আমার কথার সাথে যদি শাস্ত্রের সাথে মিল থাকে আপনি বলার কে? আপনি আমাকে ধরার মতো আপনার পৃথিবীতে এমন লোক জন্মগ্রহণ করে নেই। যদি আমার কথার সাথে যদি শাস্ত্রের সাথে মিল না থাকে তাহলে আপনি আমাকে ধরতে পারেন। আপনার তো শাস্ত্র জ্ঞানই নেই। শাস্ত্রের জ্ঞান যদি থাকতো তাহলে এই কথা বলতেন না। ঠিক আছে, তাহলে শাস্ত্র পড়ুন, বিভিন্ন পুরাণ আদি পড়ুন, গীতা পড়ুন, ভাগবত পড়ুন, অমল পুরাণ পড়ুন, উপনিষদ পড়ুন, উপদেশামৃত পড়ুন, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ পড়ুন এবং চৈতন্য চৈতামৃত পড়ুন। কয়টা গ্রন্থের কথা বলবো? 18টি পুরাণ আছে, 4টি বেদ আছে। বেদের মধ্যে লেখা আছে কৃষ্ণকে জানো। কোনো বেদের মধ্যে এমন কোনো লেখা নেই যে ব্রাহ্মণ হয়ে আমিষ আহার করা। যদি কেউ দেখাতে পারে বেদের মধ্যে লেখা আছে যে ব্রাহ্মণ হয়ে আমিষ আহার করা, তার আজীবন দাসত্ব করে যাব। কিন্তু এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, আশা করি শাস্ত্রের দিকে উত্তর দেবেন। হরে কৃষ্ণ। আমি এখানেই মহাপ্রভুকে বিশ্রামে রাখবো। সকলে ভালো থাকেন, মঙ্গল থাকুন এবং সুস্থ থাকুন। যদি কোনো কারো প্রশ্ন থাকে কমেন্টের মধ্যে প্রশ্ন উত্তর লিখে পাঠিয়ে দেবেন। আশা করি প্রশ্ন উত্তর ভগবান শ্রীকৃষ্ণ দেবেন। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকুন, মঙ্গল থাকুন এবং ভগবানের রূপ দর্শন করে তারপরে সকলে বিশ্রামে যাও। হরে কৃষ্ণ। ব্রাহ্মণ